মিয়ানমারের অন্তিম আভা চুনি পাথর, সামরিক অর্থনীতি এবং একটি জাতির অস্তিত্ব সংগ্রাম। মিয়ানমার বা সাবেক বার্মা প্রকৃতি যাকে অকৃপণভাবে দান করেছে অফুরন্ত খনিজ সম্পদ, কিন্তু এই সম্পদই দেশটির জন্য এক অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মিয়ানমারের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত চুনি পাথরের খনিগুলো এখন কেবল রত্ন সংগ্রহের স্থানই নয়, বরং তা সামরিক জান্তার টিকে থাকার অন্যতম প্রধান অর্থনৈতিক স্তম্ভ এবং জাতিগত সংঘাতের এক বিশাল রণক্ষেত্র। রত্নরাজ্য মোগক, যেখানে মাটির নিচে লুকানো রাজকীয় ঐশ্বর্য। মিয়ানমারের মান্দালয় অঞ্চলের মোগক উপত্যকাকে বলা হয় বিশ্বের রুবি উপত্যকা। বিশ্বের সেরা মানের প্রায় 90% পিজন্স ব্লাড বা কবুতরের রক্তবর্ণ চুনি এখান থেকেই পাওয়া যায়। রুবি লর্ড বা রত্ন অধিপতি খনিগুলোতে একছত্র আধিপত্য বিস্তার করে আছে সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা এবং তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী, যাদের স্থানীয়ভাবে রুবি লর্ড বলা হয়। সামরিক নিয়ন্ত্রণ মিয়ানমারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মিয়ানমার জেমস এন্টারপ্রাইজ এমজিই এই খনিগুলোর লাইসেন্স নিয়ন্ত্রণ করে। অভিযোগ রয়েছে যে এই খাতের সিংহভাগ লভ্যাংশ সরাসরি সামরিক তহবিলে জমা হয়, যা দিয়ে কেনা হয় ড্রোন এবং আধুনিক অস্ত্রশস্ত্র। খনিজ শ্রমিকদের যে জীবন, স্বপ্নের পেছনে ধাওয়া এবং দুঃস্বপ্ন। খনিগুলোতে কাজ করা হাজার হাজার সাধারণ শ্রমিকের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উন্নত প্রযুক্তির অভাব এবং নিরাপত্তার তোয়াক্কা না করে গভীর সুড়ঙ্গে কাজ করতে গিয়ে প্রতি বছর অসংখ্য শ্রমিক প্রাণ হারায়। মাদকের করাল গ্রাস, খনির ক্লান্তিকর জীবন থেকে এবং অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তা থেকে বাঁচতে অনেক শ্রমিক হিরোইন বা ইয়াবার মতো মরণ নেশায় আসক্ত হয়ে পড়েছে। দারিদ্র্য চক্র, শ্রমিকরা দিনরাত যে পরিশ্রম করে, যে রত্ন আহরণ করে, তার অতি সামান্য অংশই তাদের ভাগ্যে জোটে। তাদের স্বপ্ন থাকে একটি বড় রত্ন খুঁজে পেয়ে রাতারাতি বড়লোক হবার, কিন্তু অধিকাংশ এরই জীবন কাটে অসুস্থতায় ও দারিদ্রতায়। খনিজ সম্পদ ও জাতিগত স্বায়ত্তশাসনের লড়াই। মিয়ানমারের খনিজ এলাকাতে মূলত সমস্যা অধ্যুষিত, বিশেষ করে সংখ্যালঘু নিয়ে। কাচিন, শান এবং কারেনদের মতো গোষ্ঠীগুলো দীর্ঘ দশক ধরে স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে। সম্পদের উপর অধিকার, যেটি বিদ্রোহী গোষ্ঠীগুলো মনে করে এই প্রাকৃতিক সম্পদের উপর তাদের অধিকার রয়েছে, যা জান্তা বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে। আর বিদ্রোহী গ্রুপ কখনো কখনো, বিশেষ করে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি সহ সব গ্রুপেরই সাথে জান্তা সংঘর্ষ লেগে থাকে। ছায়া অর্থনীতি, অনেক সময় বিদ্রোহীরা খনি থেকে কর আদায়ের মাধ্যমে যুদ্ধের খরচ মেটায়, যা এই সংঘাতকে আরও দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী করেছে। ভূ রাজনীতি ও বৈশ্বিক প্রেক্ষাপট, মিয়ানমারের রুবি বাজার মূলত এশিয়ার দেশগুলোতে কেন্দ্র করেই আবর্তিত। পশ্চিমা দেশসমূহ মিয়ানমারের জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞা দেওয়ায় এটি অবৈধ পথে বিশ্ববাজারে পৌঁছায়। চায়না ফ্যাক্টর, মিয়ানমারের খনিজ সম্পদের একটি বড় অংশ চীনের বাজারে রপ্তানি হয়, যা জান্তা সরকারকে আন্তর্জাতিক চাপ মোকাবেলায় শক্তি যোগায়। মিয়ানমার আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে সামরিক সরকার তার নিপীড়নমূলক শাসন এবং অন্যদিকে শোষণের অর্থনীতি। আবার জাতিগত বিদ্রোহীদের প্রতিরোধ। রুবি চূর্ণির যে রং যেন আজ মিয়ানমারের সাধারণ মানুষের রক্তের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের এই চুনি পাথর কোনো বিস্ময়কর নয়, বরং দেশটির অসম সমাজের যে দৃষ্টান্তমূলক দলিল। সুষম বণ্টনের নিশ্চয়তা যতদিন না থাকবে, ততদিন এই সংঘাত বঞ্চনার ইতিহাস মিয়ানমারবাসীকে দেখতে হবে।